সুদানে জাতিসংঘ শান্তিরক্ষীদের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত সেনা সদস্য কর্পোরাল মাসুদ রানার গ্রামের বাড়ি নাটোরের লালপুর উপজেলার বোয়ালিয়াপাড়া গ্রামে। কিছুক্ষণের মধ্যে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছাবে। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছি সহকর্মী হালিম খানের সাথে। হালিম, সেনা সদস্য মাসুদ রানার মরদেহ কি পৌঁছেছে? আর দাফনের বিষয়ে আমাদেরকে জানাবেন। মুশফিক, সেনা সদস্য কর্পোরাল মাসুদ রানার মরদেহবাহী হেলিকপ্টার এখনও আমাদের লালপুরে এসে পৌঁছায়নি। আপনি দেখতে পাচ্ছেন যে লালপুর উপজেলার করিমপুর সরকারি হাই স্কুল মাঠে হেলিকপ্টার অবতরণের জন্য প্রস্তুত করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস সহ প্রশাসনের কর্মকর্তারা এখানে অপেক্ষা করছেন। প্রথমে মরদেহবাহী হেলিকপ্টারটি রাজবাড়িতে যায়। সেখানে আরেকজন শান্তিরক্ষী যিনি আবইতে নিহত হয়েছিলেন তার মরদেহ সেখানে নামানোর পরে হেলিকপ্টারটি আমরা কিছুক্ষণ আগে খোঁজ নিয়েছি। হেলিকপ্টারটি রাজবাড়ি থেকে নাটোরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। হয়তো আধা ঘন্টা বা এরকম সময়ের মধ্যে হেলিকপ্টারটি এই স্কুল মাঠে এসে পৌঁছলে এখান থেকে কর্পোরাল মাসুদ রানার লাশ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়ি, যেটা এখান থেকে প্রায় 12 কিলোমিটার দূরে। এরপর সেখানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। সেখানে ইতিমধ্যে সেনাবাহিনীর একটি টিম সেখানে অবস্থান করছে। তারা সেখানে লাশ নিয়ে সেই লাশটি সমাহিত করার জন্য তারা প্রস্তুতি নিয়েছে। পরিবারের সদস্যরা লাশের সঙ্গে আসছে বলে আমাদেরকে জানিয়েছেন। আপনি জানেন যে গত 13ই ডিসেম্বর সুদানের আবইতে বাংলাদেশ শান্তিরক্ষী মিশনের যে ড্রোন হামলার শিকার হয় বাংলাদেশের শান্তিরক্ষীরা, সেখানে নিহত হন কর্পোরাল মাসুদ রানা সহ বাংলাদেশের 6 শান্তিরক্ষী। তো অধীর আগ্রহে অপেক্ষা করছে এখানকার সাধারণ মানুষ যারা এই এলাকায় আছে তারাও অপেক্ষা করছেন। ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যেই লাশ এই মাঠে পৌঁছবে বলে আমরা আশা করছি এবং সেনা কর্তৃপক্ষ জানিয়েছেন আমাদেরকে। নাটোর থেকে জানছিলাম শহীদ সেনা সদস্য কর্পোরাল মাসুদ রানার দাফন সম্পর্কে।